ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকের দোকান আছে, যেহেতু আজকের দিয়ে আবার দোকান, তাই দোকানে বাড়ির যা রান্নাবান্না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসো। তা আজকে কী রান্না করব দোকানের জন্য, এই দেখো সোয়াবিন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো হয়ে গেছে দেখে আমি আবার ঝুড়ির মধ্যে ছেড়ে রেখেছি। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আলু ছিলে নিয়েছি, আলু কাটবো, আলু সোয়াবিন করবো আর আলু ভাজা করব। আর ওইদিকে তোমার দাদাভাই আটা মাখছে, এখনও মাখা হয়নি, এখন আরও ডলতে হবে, যতক্ষণ না ডলবে ততক্ষণ ওইটা ভালো হবে না। তারপরে প্লাস্টিকে ভরে দেবে। তাই সকালে এই যে চা বিস্কুট সবে খাওয়া হলো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। ও আমি এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন আমি আলু ভাজাটা বসাবো। এই যে তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে, সোয়াবিনগুলো চিপড়িয়ে চিপড়িয়ে নিয়েছি। তো এখন আমি সব আলু ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে। আলু ভাজা হচ্ছে দোকানের জন্য কিছুটা আর বাড়ির জন্যও কিছুটা। আলুটা ভেজে নিই ততক্ষণে। তারপরে মশলা এই যে রেডি করছি, এটার মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে সোয়াবিনের তরকারির জন্য। এই যে সোয়াবিনের আলুটাও ধুয়ে এনে দিয়েছে, এখন ভাতের হাঁড়িটা উঠিয়ে দেবো। তো এই দেখো আলু ভাজাটার মধ্যে এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ আর একটু দেবো, দিয়ে দিলাম। এখন আমি নুনটাও আন্দাজ করে দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ নুন দিয়ে দিয়েছি, আর দেবো না। তা এখন আলু ভাজাটা আগে ভেজে নিয়ে তারপরে সোয়াবিন আলুটা রান্না করব। এই যে দিলাম, আলু ভাজাটা আগে করে নেব। এই দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এই বাটিতে নামিয়ে নেব। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সোয়াবিনের মশলাটা আমি বেটে নিয়েছি, কেননা কারেন্টের ঠিক থাকে না, তো সকালবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা। তা আলু ভাজাটা এখন নামিয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে দেখো। এরপরে আমি আলু ভাজাটা নামিয়ে নিয়ে তার মধ্যে সোয়াবিন ভাজা একটু ভেজে নেব, সোয়াবিনটাও। তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এখন দেব জিরে। তো দিয়ে দিলাম জিরেটা, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি হবে তার জন্য, আর একটু জিরে দিয়ে দিলাম। আর এই যে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন সোয়াবিনটা এইদিকে ভাজা বসবো, চাটা হয়েই আসলে। তা আলুগুলো এখন দিয়ে দিই। আলুগুলো ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই, সকালবেলা অনেক কাজ করে দেয়। তো এক এক করে আলুগুলো এখন আমি তেলের উপরে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম তেলের উপরে আর আলুগুলো, আর চায়ের জলও দেখো ফুটে উঠেছে। তো এই দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি, আমার চাটাও ফুটে উঠেছে, আমি চা পাতা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। আর এদিকে আলুটা একটু ভেজে নেবো লাল লাল করে। এই যে চায়ের হাঁড়িটা আমি নিচে নামিয়ে দেবো এখানটায়, তারপরে বসাবো আমি সোয়াবিন ভাজাটা। এই যে সোয়াবিনটা ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। এই যে সোয়াবিনের বাটিটা উপরে নিয়ে নিচ্ছি, এখানটা রাখবো। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি গরম, সোয়াবিনটা ভেজে নেবো নুন হলুদ দিয়ে। নুন নিয়ে নেবো, এখন নুনটা দিয়ে দেবো সোয়াবিনের মধ্যে। এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি গরম তেলের উপরে। তো 2 চামচ দিয়ে দিলাম সোয়াবিনটা, এখন ভেজে নেব। তো হলুদও দিয়ে দিই, এই যে হলুদও দিয়ে দিলাম। এখন আমি সোয়াবিনগুলো একটু ভেজে ভেজে নেব। এই দেখো কারা কারা সোয়াবিন খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো এইদিকে আলুটাও ভাজা হচ্ছে, দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে তার জন্য, নাহলে দেরি হয়ে যায়। রোজ দোকান যেহেতু থাকলে তাড়াহুড়ো লেগে যায় তখন, জানো না। তো এটা ততক্ষণে ভাজা হোক, এই আলুটাও একটু নাড়া দিয়ে দিই। আলুটাও ভাজা ভাজা একটু লাল লাল হলে মশলাগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি সব মশলাগুলোও দেবো। ততক্ষণ আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিই,
হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি মশলাগুলো সব ঢেলে দেবো। এই যে দিয়ে দিলাম মশলাগুলো, এরপরে জিরের গুঁড়োটা দেবো, আর নুনটা দিয়ে দিয়েছি। আর এই যে জিরের গুঁড়ো 2 চামচ দিয়েছি। তা এখন আমি কষিয়ে নেব ভালো করে। আর এদিকে সোয়াবিন ভাজাটাও হয়ে গেছে। মশলা দেওয়ার পরে কালারটা এরকম চলে এসেছে, ঠিক আছে? আরও কষবে। এই দেখো কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেবো সোয়াবিনগুলো, সব ঢেলে দেব। তো দিয়ে দিলাম সব সোয়াবিনগুলো ঢেলে। কড়াইটা এখন এখানে রেখে দিই। কতক্ষণে নাড়াচাড়া দিয়ে দিই। খুব ঝোল হবে না, গা মাখা গা মাখা, বুঝেছো? আলু সোয়াবিনের তরকারি। আর এদিকে দেখো চাটা তো নামিয়ে রেখেছি, পাতা দিয়ে ঢাকা দিয়েছি। এই যে তার এই বাসনগুলো জমেছে, এখন ধোবো। এই আদাগুলো এনে দিয়েছি, আদা ছিলতে পারলাম না আজকে, দেখি রাত্রে যদি পারি ছিলবো। আর এদিকে দোকানের আটা মাখা কমপ্লিট। এই যে ভাজাটা নিয়ে নিয়েছি বাটিতে। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, আর একটু দেবো জল। এই দেখো জলটা একদম আন্দাজ মতন দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে। তো ফুটুক, ততক্ষণে আমি বাসনগুলো। তরকারিটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। একদম রান্না কমপ্লিট। আর ওদিকে তোমার দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে এসেছি। আর এই যে দোকানের মালপত্র আনা হয়ে গেছে, পেঁয়াজ ছিলে দিয়ে দিলাম, চা ভরে দিয়ে দিয়েছি। আর এই যে দুধ, আর এইদিকে দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, এই দেখো। আর এইদিকে খেতে দিয়ে দিয়েছি ওদের সবাইকে। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো রাতের খাবার হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, আলু ভাজা। তোমার দাদাভাই খাবে জল ঢেলে, ছেলে খাবে জল ঢেলে, আর আমি খাবো সোয়াবিন আলুর তরকারি দিয়ে। তা খাচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিই। কালকে যেহেতু দোকান আছে, দোকানেও যেতে হবে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।